আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শুভ সকাল, জুমা মুবারক। এই তো আমরা দুবের জন্য দুপুরের খাবারের আয়োজন করতেছি। এটা হচ্ছে মোস্ট ফেভারিট বকফুল। এটা কারা কারা চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। বকফুলের ভর্তা হবে, মাছ বোনা হবে, আর মাছের মাথা লেজ এগুলা দিয়ে চিচিঙ্গা আলু মূলা দিয়ে একটা কাঁচামরিচের সবজি হবে, আর চিচিঙ্গা ভাজি হবে। তো সবাই দেখতে থাকুন। ভাজি করার জন্য আমার চিচিঙ্গাগুলো ধুয়ে নিলাম, তারপর মাছগুলা ম্যারিনেট করে রাখলাম কিছুক্ষণ। এদিকে আমি ভাজি করার জন্য পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কেটে রাখলাম, আর এদিকে মাছ বোনা করার জন্য টমেটো, কাঁচামরিচ, রসুন সব কেটে রাখলাম। তো দেখতে থাকুন। মাছ বোনা করার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। এগুলো হয়ে গেলে কষানো হয়ে গেলে তারপর মাছগুলো দিয়ে দিব। মাছ, টমেটো সবগুলো ভালোভাবে মিশে গেল। কষে যাওয়ার পর এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে। মাছগুলো একটু এক পাশ হয়ে যাক, তারপর হালকা করে ঝুল দিব। তো দেখতে থাকুন। মাছের রসার মধ্যে কাঁচা আমরা কেটে দিয়ে দিলাম। আপনাদের কার কার পছন্দ জানে না, আমরা মাছের রসার মধ্যে কাঁচা আমরা খেতে খুব পছন্দ করি, আর ভালো লাগে আমাদের। এদিকে আর একটা কড়াইতে আমি চিচিঙ্গা ভাজি করার জন্য তেল গরম করতে দিলাম কড়াইতে। এখন আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। আর এদিকে আমার মাছ কত সুন্দরভাবে মাছ হয়ে যাচ্ছে দেখুন। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভালোভাবে হয়ে গেল, কষে গেল। এবার আমি চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। চিচিঙ্গাগুলো এক পাশ হয়ে যায়। এদিকে আবার বকফুলগুলা একদম পরিষ্কার করা শেষ। এখন ধুয়ে নিব, ধুয়ে হালকা লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিব। এদিকে আমার চিচিঙ্গার কালারটা দেখুন, মাশাল্লাহ, তবে মাশাল্লাহ বলবেন। ধনিয়া পাতা দিয়ে একটু পর নামিয়ে নিব। আর এদিকে আমি বকফুল একটু লবণ দিয়ে চুলায় বসিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। বকফুলগুলো কতগুলো দিয়েছিলাম দেখছিলেন, এখন দেখেন কত অল্প হয়ে গেছে। ভালোভাবে সিদ্ধ হয়ে যাক, তারপর পানিগুলা নিংড়িয়ে নিব একটু। এরপর ডিম দিয়ে, পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে, কাঁচামরিচ দিয়ে, সরিষার তেল দিব হালকা, তারপর মেখে চুলায় দিয়ে দিব, ভর্তা হবে। তারপর দেখুন বকফুলগুলো সিদ্ধ হয়ে পানি নিংড়িয়ে যাওয়ার পর কত অল্প হয়ে গেছে। আর এদিকে সবজির জন্য আমি চিচিঙ্গা, ফুলকপি, আলু, মূলা নিয়ে নিলাম। আর এদিকে হচ্ছে কাঁচামরিচের সবজির পেস্টটা, যেখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা সবকিছু। আর এদিকে ভর্তার জন্য হচ্ছে পেঁয়াজ, রসুন আর ধনিয়া পাতা, কাঁচামরিচগুলো পুড়িয়ে দিব। তো দেখতে থাকুন। এদিকে কাঁচামরিচের সবজি রান্না করার জন্য আমি মশলাটা তেলে দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা,
কাঁচামরিচ বাটাটা দিয়ে দিলাম, ভালোভাবে কষা যাক। এরপর সবজিগুলো দিয়ে দিব। মশলাটা ভালোভাবে কষে যাক, তারপর সবজিগুলো দিয়ে দিব। মশলাটা ভালোভাবে কষে গেল, এবার আমি একে একে সবজিগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এবার একটু এপাশ নাড়িয়ে দিব। এবার সব মশলা সহ একসাথে একটু ভালোভাবে কষে যায়, তারপর মাছগুলো দিয়ে দিব। ফুলের ভর্তা রেডির জন্য পেঁয়াজ রসুন তেলে ভেজে নিলাম, মরিচ পুড়ে নিলাম, ধনিয়া পাতা কুড়ে নিলাম, আর এদিকে হচ্ছে বকফুল। এখন মরিচ আর পোড়া মরিচগুলো আর লবণ ভালোভাবে কষলায় ফেলবো। এরপর সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিব, ডিম মিশিয়ে দিয়ে এরপর তেলে দিয়ে দিব। তৈরি হয়ে যাবে বকফুলের ভর্তা। বকফুলের ভর্তা একদম রেডি। দেখুন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এখন চুলায় দিয়ে দিব তেলে। এই যে এখন বকফুল দিয়ে দিব। আর এদিকে দেখুন আমার সবজির কালারটা দেখুন, মাশাআল্লাহ বলবেন কিন্তু। কাঁচা মরিচের সবজি। তো আমার রান্না একদম শেষ। দেখুন তাইলে কি কি রান্না করলাম আজকে। এই দেখুন চিচিঙ্গা ভাজি, বকফুলের ভর্তা, সবজি, মিশালি সবজি, আর এইটা হচ্ছে রসা মাছ, যেখানে কাঁচা আমড়া দেওয়া আছে। আর আমরা দুই ভাইয়ের পছন্দের সাদা ভাত। তো আজকের মতো এতটুকু। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।